সাকটিয়া উচ্চ বিদ্যালয়ের 100তম বর্ষে আজকে আমরা অন্তিম লগ্নে দাঁড়িয়ে আজকে বিদায়ী ভাষণে মন ভারাক্রান্ত, বক্তব্য রাখার, আজকে কথা বলার মুখ দিয়ে কথা আমার বেরোচ্ছে না। প্রথম দিনে যে উচ্ছ্বাস সকলের ছিল, আমারও ছিল, আজকে মন যেন ভারাক্রান্ত, মনে হচ্ছে যেন আজকে যদি শুরু হতো ভালো হতো, কিন্তু কিছু করার নাই। সূচি অনুযায়ী আমাকে বিদায়ী ভাষণ দিতে হবে সভাপতি হিসাবে। যে সমস্ত মানুষজনের অক্লান্ত পরিশ্রমে, যে সমস্ত ব্যক্তিবর্গের ত্যাগ তিতিক্ষায়, যে সমস্ত গুণীজনদের ত্যাগ তিতিক্ষায় এই স্কুল 1925 সালে প্রতিষ্ঠা হয়েছিল। বহু মানুষের ত্যাগ তিতিক্ষায়, বহু মানুষের রক্ত ঘামে, বহু মানুষের পরিশ্রমে আজকে 100 বছর অতিক্রম করলো সাকটিয়া বিদ্যালয়। প্রথমেই যখন কমিটি গঠন হয়, আমাকে মাস্টারমশাইরা যেয়ে বললেন এই স্কুলের হেড মাস্টারমশাই নেই, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল বরকত স্যার, যে আমাকে বললেন যে প্রাক্তনী হিসেবে একটা দায়িত্ব নিতে হবে। কি দায়িত্ব? না 100 বছর। আমি বলছি তাও তো বটে, আমাদের তো 1925 সালে তৈরি হয়েছিল, 2025 সালে 100 বছর হচ্ছে, তোমাকে নিতে হবে। আমি জানা নিজে থেকে আন্তরিকভাবে অনেক করেছি, কিন্তু তার থেকেও বেশি মাস্টারমশাইদের তাগাদা ছিল বোধহয় বেশি। তাই সেই সমস্ত প্রত্যেক হেডমাস্টারমশাই সহ প্রত্যেক মাস্টারমশাইদিকে আমি প্রণাম জানাই। আমি প্রত্যেককে সভাপতি হিসেবে ধন্যবাদ জানাই। আমি বক্তব্য রাখব, তার আগে যে কথা বলছিলাম, আমি প্রথম উৎসব কমিটির সভাপতি আমাকে করে দেওয়া হয়েছিল সবাই মিলে, যে তুই হ। আমি অনেকের নাম প্রস্তাব করেছিলাম, কিন্তু সবাই আমাকে করলো। একজনকে তো অ্যাক্টিভ হোক ইনঅ্যাক্টিভ হোক, নাম কেউস্তে হোক, হতে তো হয়। আমি হয়েছিলাম, আমি যতটা পেরেছি করেছি সর্বতোভাবে। আমাদেরকে যারা সাহায্য করেছেন, প্রথমে আমি ফোন করেছিলাম যে কজনকে, তার মধ্যে অন্যতম হিরণময় সামন্ত পাপুদা। আমি পাপুদাকে ফোন করেছিলাম। হিরণময় সামন্ত সর্বতোভাবে সহযোগিতা করেছে। আগে আমি বলবো কিভাবে আমরা কার কাছ থেকে সহযোগিতা পেয়েছি, তার আগে আমি পাপুদাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করব। যে পাপুদা একজন প্রাক্তনী, প্রচুর পরিশ্রম করেছে এবং অনুষ্ঠান সূচি সবই ও তৈরি করেছিল অনেকের সহযোগিতা নিয়ে। আমি পাপুদাকে দু চার কথা বলার জন্য বলবো, তারপরে আমি আমার কথা বলবো। ধন্যবাদ। আজ মন খুব ভারাক্রান্ত। মানে ঘটনা শুরু হলো গত 24শে অক্টোবর, দেখলাম, বা গত দুর্গাপুজোর সময় দেখলাম এই স্কুলের কয়েকজন শিক্ষক, কয়েকজন প্রাক্তনী এবং আমাদের যে বিদ্যালয়ের পরিচালনা সমিতির কয়েকজন সদস্য পাড়ায় পাড়ায় দুর্গাপুজোর আনন্দ ফেলে নিমন্ত্রণ করতে বেরিয়েছে। শতবর্ষ উদযাপন হবে আগামী 24, 25, 26 জানুয়ারি, তার জন্য খুব উদ্ভ্রান্ত লাগছিল। মানে ওনাদের ইচ্ছে ছিল অনেক, কিন্তু মনে হলো যে ওনারা বোধহয় বুঝে উঠতে পারছেন না যে কিভাবে অনুষ্ঠানটা আমরা করব। প্রাথমিক আলোচনা বা প্রস্তাব সেটা ছিল বোধহয় সম্ভবত দুর্গাপুজোর দশমী বা একাদশীর দিন। তা ওনাদের সাথে প্রথম মিটিংটা আমি করেছিলাম 24শে অক্টোবর। কেন দিনটা আমার এই কারণেই মনে আছে, ঠিক 3 মাস আগের একটি দিন, এবং মিটিংটি হয়েছিল পূর্ব বর্ধমান জেলা পরিষদের জনস্বাস্থ্য ও পরিবেশ কর্মাধ্যক্ষর রুমের ভেতর। সঙ্গে উনিও ছিলেন এবং ওনাকে আমি উপদেষ্টা হিসাবে রেখেছিলাম বা আছেন, উনি এসেও ছিলেন আমাদের এই উৎসবে। তা আমি তখন বলেছিলাম, দেখুন এই সমস্ত অনুষ্ঠান করতে গেলে 2 বছর সময় লাগে। 2 বছর এই কারণেই লাগে, মানুষ তাদের দৈনন্দিন কাজ করে সপ্তাহে একটা দিন বা ছুটির দিনগুলো অনুষ্ঠানের জন্য সময় দেবে। সেক্ষেত্রে 2 বছর মানে 365 × 2 নয়, 2 বছর মানে 52 × 2, এই কারণে 2 বছর।
তা আমার হাতে আর 100 দিনের কম সময়। 100 বছর উদযাপনের অনুষ্ঠানের জন্য সময় 100 দিনও নেই, একটা কঠিন চ্যালেঞ্জ। তা ওনাদের অসহায়তা আমাকে খুব মনকে নাড়া দিয়েছিল যে আমার নিজের বিদ্যালয় যেখানে পড়াশোনা করলাম, যার জন্য জীবনে প্রতিষ্ঠা করলাম, তা আমি সেই বিদ্যালয়ের জন্য কিছু করতে পারবো না, এটা মনের তাগিদ একটা অনুভব করেছিলাম। এবং সেই তাগিদ থেকে আমি এই গত 90 দিন নিরলস পরিশ্রম করে গেছি এই অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করার জন্য। এর জন্য যাদের ধন্যবাদ দিতে হয়, বা আমি সবার প্রথম ধন্যবাদ দেব, বা আপনাদের অনুরোধ করে যদি সম্ভব হয় আমার সহধর্মিনীর জন্য একটা হাততালি দেবেন। কারণ গত 90 দিন যদি ও সহযোগিতা না করতো আমার পক্ষে এটা সম্ভব হতো না। তারপর যদি ধন্যবাদ দেওয়া সম্ভব হয় আপনারা একটু ধন্যবাদ দেবেন আমার প্রতিষ্ঠানের সমস্ত কর্মচারীদের, কেননা তারা যদি সহযোগিতা না করতো আমাকে 90 দিন তারা পায়নি, কোনো কাজে পায়নি, সমস্ত নিজেরা সামলেছে। আমার প্রচুর কাজের চাপ, সমস্ত নিজেরা সামলেছে, তাদের একটু ধন্যবাদ দেবেন। তারপরে আমি সবার প্রথম ধন্যবাদ দেব, ছাত্র জীবনও প্রচুর অত্যাচার করেছি, গত 90 দিনও প্রচুর অত্যাচার করেছি বিদ্যালয়ের অভ্যন্তরে আমাদের ইব্রাহিম দাকে, প্রিয় ইব্রাহিম দাকে। আমি এই বয়সে এসে ওই লোকটির মানসিকতা এবং পরিশ্রম দেখে মুগ্ধ হয়ে গেছি। এরপর যে ছেলেগুলি এই সমস্ত অনুষ্ঠান ফেলে, এখানে কি গান হচ্ছে কি নাচ হচ্ছে সমস্ত বিনোদন উপেক্ষা করে প্রায় 24 ঘন্টা পরিশ্রম করে এত এত মানুষের খাওয়ার ব্যবস্থা করলো, সাধুবাদ জানাবার আমার ভাষা নাই। তারা প্রায়ই সবাই আমাদের বিদ্যালয়ের প্রাক্তনী। অনুপ যশ এবং রামপ্রসাদ নায়েক ছিলেন মেন রান্নার দায়িত্বে। উচিতপুরের বিশ্বহরি মা বিশ্বহরি ক্যাডারার আমরা সবাই জানেন আমাদের স্কুলের ছাত্র শামু এবং প্রতাপ, এবং তার সঙ্গে আমাদের সাঁকটিয়া গ্রামের পরিচালন সমিতির সদস্য সুরজিৎ গুহ বা লালটু ছিল ওই ডিপার্টমেন্টের প্রেসিডেন্ট। ওরা তিনজনে নেতৃত্বে তিনজনই অমানসিক পরিশ্রম করেছে, কি সুন্দর করলো। সঙ্গে যারা সাথ দিয়েছিল ওদের তিনজনের সঙ্গে সুধাকান্ত যশ, সুজিত মাঝিলা, শুভময় মাঝিলা, সৌরভ সাঁতরা, সুখেন্দু দত্ত, বাপি মালিক, অনুপ সাঁতরা, বিদ্যুৎ সাঁতরা, অশোক মালিক, বৃন্দাবন মালিক, কিঙ্কর মালিক ও নীলাঙ্কু হাজরা। প্রত্যেককে একটা ধন্যবাদ আপনারা দেবেন, এরা ওদের এই নিরলস পরিশ্রম সত্যি ভাবা যায় না। আমি একটা আহ্বান দিয়েছিলাম, চলো কিছু করো, স্কুলের জন্য কিছু করতে হবে, একটা স্কুলের পরিকাঠামো বানাতে হবে। যেদিন এই অনুষ্ঠান উপলক্ষ করে প্রথম বিদ্যালয়ে পা দিয়েছিলাম আমার যেন মনে হয়েছিল যে কোথাও যেন কিছু খামতি রয়েছে, সেই খামতিগুলো ভরাট করতে হবে। আমরা এই বিদ্যালয়ের রিপেয়ারিং বা এই যে আজকে সুন্দর রূপ দেখছেন তার জন্য প্রচুর খেটেছি। যারা এই গত 90 দিন আমার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সারাক্ষণ থেকে কাজ করেছে, হয়তো আমি ক্লান্ত হয়ে গেছি, তারা ক্লান্ত হয়নি, না এই কাজটা দাদা আজকে শেষ করতেই হবে, তাদের রাত 1টা 2টো যাই বাজুক না কেন, গতকালও রাত 2টো পর্যন্ত ওরা কাজ করেছে এখানে। সেই ছেলেগুলোকে সাধুবাদ জানাই। মিন্টু দত্ত, আমাদের রথীন্দ্রনাথ দানা, আমাদের অতনুদা, সাঁকটিয়া গ্রামের অতনুদা, আজফার উদ্দিন, ত্রিনাথ গুহ, অম্বুজাক্ষ গুহ, সোমনাথ দত্ত, সুদীপ্ত হাজরা, বুলবুল হোসেন, তার সাথে বিদ্যালয়ের প্রাক্তনী এবং পার্শ্ব শিক্ষক হাফিজুল মণ্ডল অমানবিক খেটেছে। আর ওখানে হয়তো আমাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে করতে পারেনি, কিন্তু ওরা অনেকটা বাইরে থেকে কাজ করেছিল। পার্থসারথী গুহ, গ্রামের ছেলে পল্লব গুপ্ত, এর সাথে গুনার গ্রাম থেকে ছিল মৃন্ময় দত্ত, সিদ্ধেশ্বর খাঁ, রাজকুমার খাঁ, দেবদাস ব্যানার্জি, সোনামণি দলুই, সাঁকটে গ্রামের মেয়ে গুনার গ্রামের বউ সুমনা গুহ, গুরুদাস ঘোষাল, চন্দ্রশেখর গুহ, সাঁকটিয়া গ্রাম, নামটি পড়তে পারছিলাম না, বুঝতে পেরে দেখুন চলে এসেছে। উচিতপুর গ্রাম থেকে ছিল, বেরুল গ্রাম থেকে ছিল সর্বক্ষণের জন্য শঙ্কর কর্মকার ও বাপ্পা মণ্ডল। এছাড়া যারা একদিনের জন্যও সময় দিয়েছিল আমাদের এই দলে, তারা হচ্ছে আমাদের গ্রামের আলামিন উদ্দিন,
মনিরুল মোল্লা, গুনার থেকে রাতুল গ্রামে খাঁ, সাঁকটিয়া থেকে বিপিন বিপ্লব গুহ, টু যশ, সুব্রত ঘোষাল, রাধাকান্ত যশ, দেবনারায়ণ মাঝি, সীমন্ত হালদার, রুদ্র ব্যানার্জি। এছাড়াও কিছু বয়স্ক মানুষ শেষ মুহূর্তে যাদের নাম মনে পড়ছে, আমি প্রতিদিন স্কুলে দেখেছি নিয়ম করে আসতেন, ব্রজগোপাল গুহ, অনন্তদেব গুহ, গুরুগতি গুহ, একটা নিয়ম করে আসতেন, সুপরামর্শ দিতেন। হয়তো সব সময় মতের মিল হয়নি, কিন্তু মনের অমিল কোনোদিন হয়নি, মতের অমিল হলো। এই প্রত্যেকের সহযোগিতা নিয়ে আমরা এই অনুষ্ঠানটা সঞ্চালনা করেছি, সম্পাদনা করেছি। আজকে আমরা যে সাঁকটিয়া হাই স্কুল অ্যালুমিনি অ্যাসোসিয়েশন তৈরি করলাম, আমরা প্রতি বছর একটি করে পুনর্মিলন উৎসব করব, আমি কথা দিয়ে যাচ্ছি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। এবং আগামী 2 বছরের মধ্যে আমাদের যে স্বপ্ন, এবং সেই স্বপ্নে আমাদের ডিএম ম্যাডাম হাতে হাত দিয়েছেন। ডিএম ম্যাডাম আমাদের এই কাজকে দেখে খুশি হয়ে বলে গেছেন, আপনারা 10 পায় গিয়েছেন, এবার আমার 90 পায় গোবার পালা। আপনারা যে স্বপ্ন দেখেছেন যে সম্পূর্ণ এআই বেসড ডিজিটাল স্মার্ট স্কুল বানাবেন, তার জন্য সর্বত্রভাবে আমি সাহায্য করব। আমাদের লক্ষ্য ছিল প্রশাসনের সব রকম স্তরে এই বিদ্যালয়ের নামটা পৌঁছে দেওয়া, আমার নাম নয়, বিদ্যালয়ের নাম। কারো কারো হয়তো মনে হতে পারে, এটা আমার মনে হয়েছে যে হয়তো হিরণময় সামন্তর নাম সবাই করছে। প্লিজ, হিরণময় সামন্ত একটা মুখ মাত্র। হিরণময়ের পেছনে এই লোকগুলো না থাকলে হিরণময় সামন্ত এই কাজটা করতেই পারতো না। তাই প্রশাসনের তরফ থেকে যে সমস্ত সহযোগিতা আমরা পেয়েছি বা আগামী দিনে পেতে চলেছি, তাই প্রশাসনের সমস্ত স্তরকে আমি ধন্যবাদ জানাই। আর তার সঙ্গে আমি ধন্যবাদ জানাই অনেক ব্যবসায়িক প্রতিষ্ঠান, আন্তরিকতার সঙ্গে আমাদের বলতে হয়নি, আমরা শুধু গিয়ে বলে আমরা করছি, হ্যাঁ বলুন কীভাবে সাহায্য করতে পারি। আমাদের সুবিনেটে দেখবেন 90 দিনে বিজ্ঞাপন, মানে দাতার সংখ্যা অনেক। এছাড়াও বিজ্ঞাপন দেয়নি, আমাদের বিভিন্ন প্রতিষ্ঠান অর্থ দিয়ে সাহায্য করেছে, তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই যারা 3 দিন এখানে থেকে অনুষ্ঠানটা পরিচালনা করার ক্ষেত্রে সহযোগিতা করলেন। প্রচুর ভলেন্টিয়ার ভাই, সবার নাম আমি জানি না, বিভিন্ন গ্রামের। আমি যখন যাকে ডেকেছি ভাই এই কাজটা একটু করে দিত, কেউ না বলেনি, প্রত্যেককে ধন্যবাদ জানাই। এছাড়াও আপনারা যে এই অনুষ্ঠান দেখছেন, আপনারা না থাকলে এই অনুষ্ঠান করার কোনো মানেই হতো না। আপনারা যে এই সময় নিয়ে এলেন বহু দূর দূরান্ত থেকে, স্কুলের টানে, মাটির টানে, গ্রামের টানে, প্রত্যেককে ধন্যবাদ জানাই। যে সমস্ত সহযোগী, অনুষ্ঠানের সহযোগী, অন্নপূর্ণা ডেকোরেটর, সাউন্ড সিস্টেমের জন্য বোস সাউন্ড, আলোকসজ্জা কালীমাতা ইলেকট্রিক, ভর ভিডিও, হাজরা লাইট সার্ভিস, এছাড়া আমাদের দেবুদা অনেক কাজ করেছেন, এখানে তো নামটা নেয়। অপূর্ব সার্ভিস প্রত্যেকের কাছ থেকে পেয়েছি, প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা অভিভাবকের মতো না থাকলে আমি এই কাজটি করতে পারতাম না। যখন যেখানে মনে হয়েছে সাজেশন নিয়েছি। আবার বলি, অনেক তর্ক বিতর্ক হয়েছে, মতের অমিল হয়েছে, মনের অমিল হয়নি। তারা হলো আমাদের সভাপতি বিপ্লব গুহ। প্রতিদিন সকালে উঠে নিয়ম করে আমরা মনিটরিং করতাম, কি কাজ বাকি রইল, কি করতে হবে, এটার প্ল্যানিং কি হবে, এটার অ্যাকশন কি হবে। আর তার সঙ্গে বিদ্যালয়ের অভ্যন্তরে যারা 24 ঘন্টা আলোচনা করেছে, প্রতিটা পদক্ষেপ নেওয়ার আগে আমার সঙ্গে আবার আলোচনা করেছে, বা আমিও আলোচনা করে নিয়েছি। বিদ্যালয়ের বর্তমান টিআইসি আবুল বরকত, শ্যামল মালিক এবং সব্যসাচী বসু। 90 দিনে এই উন্নয়ন এবং এই অনুষ্ঠান সত্যিই সম্ভব হতো না এদের অবদান ছাড়া। অনেক ভুল ত্রুটি হয়েছে, অনেকের অনেক জিনিস ভালো লাগেনি, অনেক জিনিস খারাপ লেগেছে। সমস্ত ভুল ত্রুটির দায় ব্যক্তিগতভাবে আমি নিলাম। আর যে সমস্ত কাজ ভালো হয়েছে, সেই সমস্ত ভালো কাজের জন্য সাঁকটিয়া উচ্চ বিদ্যালয় শতবর্ষ উদযাপন সমিতিকে ধন্যবাদ দেবেন, সমস্ত কৃতিত্ব কমিটির। আর যে কাজগুলি খারাপ লেগেছে, আপনাদের মনের মতো হয়নি, তার সমস্ত দায়ভার আমি নিলাম। আর আমি যে নামগুলো বলেছিলাম, এরা ছিল কর্মী, যারা অক্লান্ত পরিশ্রম করেছিল। এছাড়া যারা হয়তো সময় দিতে পারেনি, কিন্তু পেছন থেকে একটা সাহস দিয়েছিল, এগিয়ে চল, বাজেট নিয়ে ভাবিস না, আমরা আছি। যাদের সাহসে আমি এটা এগুতে পেরেছিলাম, যারা আমাকে ভরসা করেছিল, তুই আছিস, আমি জানি তুই করতে পারবি, টাকা নিয়ে তোদের চিন্তা করতে হবে না,
অনেকে নাম প্রকাশ করতে চায়, অনেকে করতে চায় না। যেমন আপনারা দেখলেন সুদীপ, কি উদার মনের, ঠিক আছে পুনর্মিলনের উপহার এবং টিফিন, চল কি লাগবে আমি করে দিচ্ছি। এছাড়া আমাদের সেন্টুদা ঘোষণা করে দিয়ে গেলেন একটি স্মার্ট ক্লাস আমি করে দেব। আমাদের শামসুদ্দিন মণ্ডল কালোদা হয়তো সময় বেশি দিতে পারেননি, কিন্তু উপদেশ পরামর্শ অর্থ দিয়ে প্রচুরভাবে সাহায্য করেছেন। প্রত্যেককে আমি সম্মান জানাই, প্রত্যেককে আমি অভিনন্দন জানাই। যদি এই কারোর নাম বলতে আমার বলে না থাকি, হয়তো আমি খুব তাড়াহুড়ো করে লিস্টটা বানিয়েছি শত ব্যস্ততার মধ্যেও, তাও আমি দু একজনকে দেখিয়েছিলাম দেখ কোনো ভুল ত্রুটি রয়ে গেছে কিনা। যদি কারোর নাম বাদ দিয়ে থাকে কিছু মনে করবে না, সমস্ত দোষ এই আমার, শতবর্ষ উৎসব কমিটির নয়। যাদের নাম বললাম, যাদের নাম বলতে পারিনি ভুল, প্রত্যেককে অভিনন্দন এই অমানবিক পরিশ্রম করার জন্য। যারা দেখেছেন তারা জানেন যে কি পরিশ্রম হয়েছিল। আমি আর দীর্ঘায়িত করব না, আমি শুভ্রজিৎ গুহকে অনুরোধ করব বিদায়ী ভাষণের জন্য। ধন্যবাদ আমাদের সকলের প্রিয় হিরণময়দাকে অর্থাৎ পাপ্পুদাকে। উনি যথাযথভাবে প্রত্যেকটা ক্ষেত্রে যাদের অবদান আছেন তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করলেন। আর এই মঞ্চ থেকে পাপ্পুদা একটা ঘোষণা করেছেন, আমি আবারও সবাইকে, প্রত্যেকটা এলাকাবাসী, প্রত্যেকটা প্রাক্তন ছাত্রছাত্রী যারা উপস্থিত আছেন বা যারা আসতে পারেননি পরবর্তীকালে স্কুলে আসবেন, তাদের প্রত্যেককে শুনিয়ে রাখছি আমাদের স্কুল আজ শতবর্ষ পূর্ণ করলো। অর্থাৎ 25শে জানুয়ারির পর থেকে 101তম জন্মদিবস। আমরা এই অ্যালুমিনি অ্যাসোসিয়েশন যেটা আমাদের সাঁকটিয়া বিদ্যালয়ে প্রতিষ্ঠিত হলো, তার সঙ্গে সমস্ত প্রত্যেকটা ব্যাচের মাধ্যমিক ব্যাচ বা প্রাক্তন ছাত্রছাত্রী যারা আছেন তাদের কাছে আমরা আগামী বছর 102তম জন্মদিবসটাও, আমাদের বিদ্যালয়ের 102তম জন্মদিবসটাও যাতে এরকম সমারোহে আমরা পালন করতে পারি, তার জন্য সবাই আগিয়ে আসবেন। তার জন্য আমি অগ্রিম সবাইকে ধন্যবাদ জানিয়ে রাখলাম। আমি যেখান থেকে শেষ করেছিলাম আমি সেখান থেকে বলি যে যখন কমিটি গঠন হওয়ার পর পাপুদাকে ফোন করেছিলাম, পাপুদা এসেছে, অনেক সহযোগিতা করেছে। আমাদের অতনুদাও ফিজিক্যালি এবং অনেক কিছুভাবে অতনু গুহ সহযোগিতা করেছে এবং যেখানে যা প্রয়োজন হয়েছে সেখানে ছুটে গেছে, আন্তরিকতার সাথে গেছে। এরকম অনেকই সহযোগিতা করেছে। আমাদের শামসুদ্দিন মণ্ডল কালো ডাক্তার, অম্বুজাক্ষ গুহ, আমাদের রবি হাঁসদাকে আনার ক্ষেত্রে সহযোগিতা করেছে। মূলত আমি যেটা বলেছিলাম, সকলের নাম নিচ্ছি না, লালটু থেকে শুরু করে রতিন দানা, মিন্টু দত্ত, সকলকেই আমি ধন্যবাদ জানাই। নামগুলো বলেছে হিরণময় সামন্ত। আমি সময় কাটানোর জন্য বক্তব্য দীর্ঘায়িত করব না। তা যে কথা বলছিলাম যে আমাদের ইচ্ছা ছিল যে আমার ইচ্ছা ছিল সকলকে ইনভলভ করতে হবে, এটা সকলের অনুষ্ঠান। যে আমি ছোট্ট মন নিয়ে আমাকে সভাপতি করেছে বলে আমি বসে থাকবো এবং আমি বসে বসে অর্ডার দেবো, এটা করো ওটা করো, এইভাবে অনুষ্ঠানটা সাকসেস পাওয়া যেত না বলে আমি মনে করেছিলাম, তাই সকলকে ইনভলভ করেছিলাম। শতবর্ষ কমিটির পক্ষ থেকে আপনাদেরকে যে কথা বলছি, আজকে অ্যালুমনি কমিটি গঠন হয়েছে। অ্যালুমনি কমিটি নিয়ে আমার যেটুকু সংবিধান সম্মতভাবে জানা আছে সেটুকু বলি। স্কুলের একটা কমিটি আছে, এই স্কুলটা গভর্নমেন্ট স্পন্সর্ড, অর্থাৎ সরকার দ্বারা নিয়ন্ত্রিত। স্কুলের শিক্ষক শিক্ষিকা, স্কুলের যাবতীয় দায়ভার রাজ্য সরকার নেন। সেই রাজ্য সরকার তাদের যে নিয়ম নীতি আছে সেই নিয়ম নীতি অনুযায়ী পরিচালনা করবেন এবং সাথে সাথে পরিচালনা করার জন্য পরিচালনা কমিটি আছে। এই স্কুলের অভ্যন্তরীণ এবং সমস্ত বিষয়ে দেখার দায়িত্ব পরিচালন কমিটির। সেই পরিচালন কমিটির সভাপতি অরিন্দম সামন্ত এবং সাথে আরও কমিটির সদস্যরা আছেন, তারা দেখবেন। অ্যালুমনি কমিটি কি, একটু আগে আমাকে একজন জিজ্ঞাসা করছিল, স্কুলে তো একটা কমিটি রয়েছে, তাহলে অ্যালুমনি কমিটি কি? অ্যালুমনি কমিটি হচ্ছে ছাত্রছাত্রীদের, প্রাক্তন ছাত্রছাত্রীদের একটা কমিটি, যে কমিটি স্কুলকে বাইরে থেকে সমর্থন করবে, একটা ভিতর থেকে সমর্থন, একটা বাইরে থেকে সমর্থন। তারা আন্তরিকতার সাথে তারা এই অ্যালুমনি কমিটি স্কুলের ব্যাপারে, উন্নয়নের ব্যাপারে তারা ঝাঁপাবে। তারা কোনো কিছু প্রয়োজন হলে তারা স্কুলে আসবে, তারা স্কুলের ম্যানেজিং কমিটির দ্বারস্থ
হবে ম্যানেজিং কমিটির দ্বারস্থ মানেটা এটা নয় যে ম্যানেজিং কমিটি অনুমতি দিলেই তবে করতে পারবে। ভালো কাজে অবশ্যই ম্যানেজিং কমিটি তাদের অনুমতি দেবে। যে দায়িত্ব যারা কমিটিতে থাকবেন, যারা শাসকে থাকবেন তাদের উপর থেকে গেল। আমি যতদিন আছি আমি সেই দায়িত্বটা নিলাম। তাই আপনাদের এই অ্যালুমনি কমিটি আগামী দিনে পথ দেখাবে। এই স্কুল যেদিন আমরা যখন বড় হলাম, যখন ছোট ছিলাম, তখন তো আমরা প্রশাসক ছিলাম না বা জনপ্রতিনিধি ছিলাম না। যখন আমরা এই স্কুলের ব্যাপারে ভাবতে শুরু করেছিলাম, সেই প্রথম দিন থেকে আমার মনে পড়ে যেগুলো, সেগুলো আপনাদেরকে বলি। সেটা হচ্ছে, আমরা যখন এলাম কমিটি, আমাদের সভাপতি ছিল স্বর্গীয় অনুপ সামন্ত, আমরা মেম্বার ছিলাম আমি, কালো ডাক্তার অর্থাৎ শামসুদ্দিন মণ্ডল। আমরা প্রথম রাজ্য সরকারের উদ্যোগে আমরা মিনি ইন্ডোর স্টেডিয়াম করেছিলাম। সেই সময় উজ্জ্বলবাবু আমাদের বিধায়ক ছিলেন, সর্বতভাবে সহযোগিতা করেছেন। তৎকালীন প্রধান শিক্ষক তিনি একদিন আমাদেরকে বললেন যে একটা সুযোগ রয়েছে, আমার একটা ব্যক্তিগত স্তরে একটা যোগাযোগ রয়েছে, স্কুলে একটা জিম করতে হবে, আমি কি করব? আমরা বললাম অবশ্যই, আপনি যদি জিম করতে পারেন, আপনি তো এটা বাড়িতে নিয়ে যাবেন না, স্কুলেই থাকবে, এটা আমাদের ছাত্রছাত্রীদের কাজে লাগবে, আপনি করুন। উনি ওটা একক ইচ্ছায়, ওটা একক চেষ্টায় উনি করেছিলেন, অসিত নায়ক, ওনাকেও আমি স্মরণ করছি। এছাড়া তারপরে আমরা আমাদের মুগড়া গ্রাম পঞ্চায়েত থেকে আমরা আরও সিস্টেম, আমরা জলের ব্যবস্থা করেছি। আমরা যে সমস্ত আমাদের বাড়ির মেয়েরা এখানে পড়াশোনা করে তাদের জন্য স্যানিটারি ন্যাপকিন মেশিন লাগিয়েছি। আমরা এই স্কুলের আমাদের বিধায়ক তহবিল হইতে শ্রী অলোক কুমার মাঝির প্রচেষ্টায় আমরা স্কুলের আলোকসজ্জা এবং স্কুলের যে সমস্ত আসবাবপত্র এই ইন্ডোর স্টেডিয়ামে যখন তখন মোটামুটি 200-250 লোকের প্রোগ্রাম করা যাবে সেই বন্দোবস্ত করা আছে। আমাদের হিরণময় সামন্ত একজন প্রাক্তনী, সাথে সাথে একজন ঠিকাদার, উনি ওনার নিজের প্রচেষ্টায় থেকে সোলার সিস্টেম উনি এখানে স্থাপন করেছেন। সবটাই আন্তরিকতার সাথে করেছেন, আর আমরাও আন্তরিকতার সাথে করছি, কোনো কিছু পাবার জন্য বা কোনো কিছু উদ্দেশ্য প্রণীতভাবে নয়। সকলকেই যারা করেছেন সকলকে আমি ধন্যবাদ জানাবো। আমাদের যে সমস্ত গুণীজনরা যে কথা বলছিলাম আমাদের ছেড়ে চলে গেছেন, তাদের দেশে ভালো থাকুন, স্বর্গে যেন তাদের সুখ শান্তিতে থাকেন, তেনাদেরকে আমরা তাদের আত্মার শান্তি কামনা করছি। যে সমস্ত প্রাক্তনীরা আজকে উপস্থিত হয়েছিলেন, সে আজ এবং বিগত দিনগুলোতে তাদের প্রত্যেককে, বয়স্কদেরকে আমি প্রণাম জানাচ্ছি, সমবয়স্কীদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি, এবং ছোটদের রইল শুভাশিস রইল আমার তরফ থেকে। আমরা যে কথা বলছিলাম যে আমাদের যারা সহযোগিতা করেছে তাদের প্রত্যেককেই আমি ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি সভাপতি হিসেবে। সকলের প্রচেষ্টা না থাকলে, মাস্টারমশাইদের প্রচেষ্টা না থাকলে হয়তো অনেক ক্ষেত্রে একটু অনুষ্ঠান পরিচালনার ক্ষেত্রে 3 দিন হয়তো একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। গ্রামের প্রত্যেক প্রাক্তনীর সবাইকার সদিচ্ছা 90% উপর আমরা সমর্থন পেয়েছি, তাদের আশীর্বাদ পেয়েছি, তাদের শুভেচ্ছা পেয়েছি। হয়তো 10% মানুষ হয়তো তারা একটু পিছিয়ে আছেন বা আমাদের আশীর্বাদ করতে পারেননি, তার জন্য আমরা রাগ করে থাকবো না। সর্বোপরি সকলকে আমার শুভেচ্ছা রইল, আমার অভিনন্দন রইল, সকলকে প্রণাম রইল। যারা সহযোগিতা করেছেন তাদের প্রতি আমি শত শত কোটি কৃতজ্ঞতা জানাই। যারা সহযোগিতা করলেন না তাদেরকেও ধন্যবাদ জানাই, যারা সহযোগিতা করলেন তাদেরকেও ধন্যবাদ জানাই, আর যারা করলেন না আপনাদের দায়িত্ব রয়ে গেল আগামী দিনে আরও বড় অনুষ্ঠান করবার। আপনাদের দায়িত্ব রয়ে গেল আগামী দিনে আমরা যদি নাও আসি তাহলে আপনারা নিজে থেকে করবেন। আর বিশেষত তাদেরকে ধন্যবাদ জানাই, আমাদের এই অনুষ্ঠান পরিচালনা করতে কোথাও হয়তো কোনো কিছু একটু আধটু ভুল ভ্রান্তি হয়েছে, যিনি আমাদেরকে হয়তো সেই কাজটা করার পূর্বে আমাদেরকে কোনো কথা বলেননি, কাজটা হয়ে যাওয়ার পর আমাদের ভুলটা ধরিয়ে দিয়েছেন, তাদেরকে বিশেষত আমি ধন্যবাদ জানাই। নমস্কার, ভালো থাকবেন। পর্ষদের সভাপতির মূল্যবান বক্তব্য আপনারা শুনলেন। আমি বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল বাবুর অনুমতি নিয়ে, হাফিজুল বাবু আমাদের পাশেই আছেন, ওনার অনুমতি নিয়ে বিদ্যালয় সম্পর্কে কয়েকটি কথা আপনাদের কাছে
বলে রাখতে চাইছি, কারণ একসঙ্গে এইভাবে আমরা আপনাদেরকে হয়তো আর পাবো না। তো বিদ্যালয়ের আজকের এই যে শতবর্ষ অনুষ্ঠান 3 দিন ধরে আপনাদের সহযোগিতায় হয়ে গেল। এই পরিকল্পনা আমরা মাস্টারমশাইরা শুরু করেছিলাম 24 সালের জানুয়ারি মাসের 25 তারিখে, 1 বছর আগে। কাজটা শুরু হয়েছিল আজ যেখানে মঞ্চ হয়েছে এই ক্যাম্পাস সংস্কারের মাধ্যমে। আমাদের লক্ষ্য ছিল বিল্ডিংয়ের রং, বড় অনুষ্ঠান সূচি, 3 দিন ধরে প্রায় 4,500 লোকের খাওয়া দাওয়া। এটা একটা বিরাট কাজ ছিল। আমার পর্ষদের যে সমস্ত কর্মীরা রয়েছেন, হিরণময়দা, আমাদের বিপ্লব বাবু, আরও অজস্র মানুষ, তাদের সহযোগিতা ছাড়া সম্ভব হতো না। কিন্তু একটা কথা আপনাদের বললে ভুললে চলবে না, যে আমরা যে লক্ষ্য নিয়ে নেমেছিলাম যে বিদ্যালয়ের 7খানা স্মার্ট ক্লাস, বিদ্যালয়ের পঠন পাঠনের উন্নয়ন, বিদ্যালয়ের যোগাযোগের ব্যাপারটা আরও উন্নত, আমরা যে সব কিছু আজকে পেয়ে গেলাম তা কিন্তু নয়। আমি জানি অনেক অভিভাবক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, অনেকের ইচ্ছা ছিল, হয়তো এখনো পাশে দাঁড়াতে পারেননি। আমি এইখানে আপনাদের কাছে এই নিবেদন রাখছি, আমাদের পথ চলা কিন্তু শেষ হয়নি, আরও উন্নয়ন আমাদের করতে হবে। এই উন্নয়নের ফলটা লক্ষ্যমাত্রায় তখন আমরা পৌঁছাবো যখন দেখব এই এলাকার আর কোনো ছাত্র সাঁকটিয়া বিদ্যালয়কে ফেলে বাইরের কোনো প্রাইভেট স্কুলে পড়তে যাচ্ছে না। স্মার্ট ক্লাস করার পরিকল্পনা এই কারণে ছিল যে অনেক ছাত্ররা আছে এখানে মেধাবী, কিন্তু সবার পক্ষে শহরে গিয়ে 10,000 টাকা বাড়ি ভাড়া নিয়ে 15,000 টাকা ফিস দিয়ে বেসরকারি স্কুলে পঠন পাঠন সম্ভব নয়। সাঁকটিয়ার মতো একটা গ্রামে আমরা চেয়েছিলাম একটা আন্তর্জাতিক মানের বিদ্যালয় গড়ে তুলতে, এবং এ কথা স্বীকার করতে আমার দোষ নেই। যে বিদ্যালয় গড়তে চেয়েছিলাম সেই লক্ষ্যমাত্রায় কিন্তু আমরা পৌঁছাইনি। আমরা অনেক সাফল্য পেয়েছি, প্রাক্তনীদের এত ভালোবাসা, এত ছুটে আসা, এত সহযোগিতা, এই কাজের মধ্যে না গেলে হয়তো আমরা কোনোদিনই জানতে পারতাম না। আপনাদের এলাকার প্রত্যেকটা মানুষের যে ভালোবাসা রয়েছে স্কুলের প্রতি, স্কুলে যে সংস্কার করতে চান, সকলে যে চাইছেন যে স্কুলটা উন্নত হোক, বর্তমান প্রজন্ম না হোক, ভবিষ্যৎ প্রজন্ম তারা ভালো শিক্ষায় শিক্ষিত হোক, সারা পৃথিবীময় তারা কর্মসংস্থান খুঁজে বেড়াক। শুধুমাত্র পশ্চিমবঙ্গ তাদের কাজের জায়গা নয়, ভারতবর্ষ কাজের জায়গা নয়, এইখান থেকে সেই শিক্ষা পাক যেন সারা বিশ্বে তারা কাজ করতে পারে। এখনকার একটি ছেলে, সে শুধু সাঁকটিয়া গ্রামের ছেলে নয়, আনগুনোর বা গুনারের ছেলে নয়, সেই ছেলেটি হচ্ছে একটা আন্তর্জাতিক নাগরিক, যে ইংরেজি জানে, কম্পিউটার জানে, বিজ্ঞান জানে, সে একটা আন্তর্জাতিক নাগরিক, পৃথিবীর যে কোনো জায়গায় তারা কাজ করুক। এই স্বপ্নটা আমরা এইভাবে দেখতে শুরু করেছিলাম। সাঁকটিয়া বিদ্যালয়ের বর্তমান যে শিক্ষক মণ্ডলী আছে, আমাদের প্রধান শিক্ষক, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল বাবু, হাফিজুল বাবু, আমাদের আরও একটা প্রিয় শিক্ষক সব্যসাচী বাবু, দীপ্তিমান বাবু, রবি বাবু, প্রতীক বাবু, আমাদের ইমন বাবু, সকলে হয়তো সমান পরিশ্রম করেনি, খগেন বাবু, সার্থক বাবু, আমাদের অদিতি ম্যাডাম, সুষমা ম্যাডাম, সোনালী ম্যাডাম, আমরা কিন্তু এই একটা জায়গায় এক ছিলাম যে আন্তর্জাতিক মানের একটা স্কুল আমরা তৈরি করব। এই মতামতটা ঠিক ছিলাম। হয়তো সকলে সমান পরিশ্রম করেনি, কম বেশি 19-20 হয়, একটা বাড়িতে 5টা ভাই থাকলে যেমন হয়, কিন্তু যে লক্ষ্যমাত্রা নিয়ে আমরা কাজে নেমেছিলাম, আমি ভীষণ খুশি হয়েছি যে প্রাক্তনীরা এইভাবে দল বেঁধে স্কুলটাকে গড়তে নামবে। এই একই সঙ্গে এই মুহূর্তে আপনারা আছেন, প্রত্যেকটা অভিভাবকের কাছে আমি এই বার্তাটা রাখতে চাই, আগামী দিনে আপনাদের ভালোবাসা বিদ্যালয়ের প্রতি অটুট থাকবে এই আশা রাখছি। তার কারণ যে লক্ষ্য আমরা স্থির করেছিলাম এখনও সেই জায়গায় পৌঁছাতে পারিনি। আপনাদের সহযোগিতা, ভালোবাসা আগামী দিনে দরকার হবে। আপনারা বারে বারে আসবেন। পরবর্তী বছরে 25শে জানুয়ারি মাসে 26 সালে তখন পুনর্মিলন হবে। আমি আগাম বার্তা আপনাদের দিয়ে রাখলাম, ইনভাইটেশন দিয়ে রাখলাম, আপনাদের ভালোবাসা পাবো। যেদিন 7টা স্মার্ট ক্লাস হবে, সমানভাবে শিক্ষকরা ক্লাস করতে পারবেন, ছেলেরা খুশিতে স্কুল আসবে, কোনো প্রাইভেট স্কুলে পড়ার জন্য ছেলেরা আশপাশের গ্রাম থেকে চলে যাবে না। সেই দিন জানবেন যে আমাদের যে স্বপ্নটা ছিল আন্তর্জাতিক মানের একটা বিদ্যালয় গড়া, সেইটা সম্পূর্ণ হলো। তারপরেও আপনাদের ভালোবাসা আমরা আশা করব, আশা করি স্কুলের সঙ্গে, শিক্ষকদের সঙ্গে আপনারা থাকবেন।
সকলকে আরও একবার প্রণাম জানাই, ধন্যবাদ জানাই, শ্রদ্ধা জানাই, জানিয়ে আমাদের বক্তব্য স্কুলের তরফ থেকে আপনাদের ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম।